আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি, বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে। কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা ভালো চাকরি হলে সফল, একটা সুন্দর স্ত্রী হলে সফল, বিঘার পর বিঘা জমি কিনতে পারলে সফল, এগুলো আমাদেরকে শেখানো হয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন, ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল। বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর। আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, পড়ে দেখেন, আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সে ওখানে গিয়ে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন। ঠিক আছে? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে। বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে, শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে, কিভাবে মারতে পারবো বলো? তখন সেই বাচ্চাটা বলছে যে, আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন। তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি? ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে। তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে, বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক, আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো? দেখলো যে বাচ্চা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনি হাবিল হন, কাবিল হতে চায় না। কারণ কাবিলের আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে
হাদিসটা শুনেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামে যুক্ত করা হবে। কারণ কি? কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। তো হাবিল কাবিলের এই সুন্নত এখন নাই, আছে? মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে, আছে না? হাবিলের সুখ ওর ভালো লাগছে না, হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না, হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে, ও সহ্য করতে পারছে না, এই জন্য সে কাবিল হয়ে গেছে। এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে। আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট, বাইরেগুলো চেনা যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন, আমিন। এই যে চেতনা, রিজিকের টেনশন, খাবো কি করব, মানে কোথায় গেলে একটা ভালো চাকরি পাবো, কোথায় গেলে একটা ভালো ব্যবসায়ী করতে পারবো, এই একটা চাকরির জন্য, একটা মানে জমি কেনার জন্য, একটা বাড়ি করার জন্য, একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে যুব সমাজে, অস্থির। মানে আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ এগুলোর চেয়ে এগুলো ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। আর এর জন্য আমাদের পরিবারের কর্তারাও সমানভাবে দায়ী, অবশ্যই দায়ী, কারণ তারা ছেলে মেয়েদের মেন্টালিটি বুঝতে চান না। যদি কোনো ছেলে বলতেও চায় যে না আমি আল্লাহর পথে চলবো, আমি ইসলাম নিয়ে থাকবো, অল্পতে আমি সন্তুষ্ট, বাবা মা প্রেশার ক্রিয়েট করবে, না সবাই কত এগিয়ে গেল, তুমি পিছিয়ে পড়ছো, ও বিসিএস ক্যাডার হয়ে গেল, ও ব্যাংকে জব করতেছে, ও এখানে জব করেছে, ও তোমার বন্ধু দেখো কি করতেছে, তুমি পারো না। এই যে বিষয়গুলো বাবা মা ঢুকায় ভিতরে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকে জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, মিম্বর, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডগডগ আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকে জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, মিম্বর, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডগডগ আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআনে। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোন হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে। কোরআনে যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওই যে একটা প্রেম করছে জীবনে,
প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে। একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? হ্যাঁ, মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম। শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে। সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই, সেই কাজে আমি নাই। সোজা কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই, সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করবো না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই গান এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে, আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে। যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে, এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে, এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয়, শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ, সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে, অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই, সে পারবে না। করাপ্টেড, দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত, বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। 65% মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সামনে যান, নিজের জীবনকে কাজে লাগান, যৌবনকে কাজে লাগান, একটা হালাল রিজিক সার্চ করেন। অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান, উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন। পারবেন ইনশাআল্লাহ। সামনে যাবেন, আদর্শ পরিবার গড়বেন। পরিবারের মধ্যে ইসলাম থাকবে। পরিবারের পিতা হবে ইব্রাহিম, পরিবার সন্তান হবে ইসমাইল, পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলাইহিস সালাম। দিনদার ছেলে নাই, বিয়ে নাই। দিনদার মেয়ে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি, কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে, এর দাঁড়িয়ে আছে কিনা, ইসলাম পালন করে কিনা, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা, সে আমাকে পর্দায় রাখবে কিনা, এগুলো বড় জিনিস। পরিবার গড়বো ইসলামিক ভিত্তিতে। ইসলাম নাই, পরিবার নাই। এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত, কিছুতেই দিন বুঝতে চায় না, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। বুঝেন নাই? আপনি নিজের চটকা তেল দেন, ওটা বাদ দেন, ওর কবরের হিসাব ওর উপর ছেড়ে দেন, আপনি ইব্রাহিম হয়ে যান, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাদ দিয়ে দেন, দরকার নেই। আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ।
আল্লাহ পাক উত্তম আরো কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে। এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না, এর কর্তা আপনি নিজেই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। পাশাপাশি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন, বিভক্তি সৃষ্টি করবেন। সবার মধ্যে ভালো জিনিস আছে, নিয়ে নেন, খারাপগুলো ছেড়ে দেন। এমন কোন সংগঠন বা দল বা জামা নাই যার 100%ই পরিশুদ্ধ, এমন কোনো নেই, কোথাও নেই। সবার মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই, কিছু না কিছু ফল্ট থাকবেই। ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর কাটা ছড়াছড়ি করতে থাকেন, কাজ হবে না। এখন এই যুগটা সেই যুগ না। এটা কি সাহাবীদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে? এখন কি খেলাফা কায়েম আছে? সাহাবীদের যুগে খেলাফা কায়েম আছে, ইসলামিক অর্থনীতি কায়েম আছে, ইসলামিক রুলিংস চলছে। তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবীরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে, মত পার্থক্য হচ্ছে। আর এখন তো কিছুই নাই, এখন আপনি ওই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন, বড় বিষয়ের তো খোঁজ নাই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন। জাস্ট নিজের কবরের ফিকির করেন যে আপনি আমি কবরে গেলে কি করবো, এই ফিকির করেন। দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ভালো হবে না, কিছুই ভালো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আমিন। আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই, মানে পুরো কমন সেন্স, হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে। বসে আছেন চুপচাপ, মানে এমন হয় ফোনটা বের করছে, এমন অস্ত্র বের করছে, ফোন বের করে খাটাস করে মুখের সামনে ফোন। অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবিকে নিব, পারমিশনেরও দরকার নেই। মানে ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে। আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো। যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো, আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো, জানেন? এই মোগল আমলেও দেখবেন, নবাব সিরাজউদ্দৌলাদের আমলেও দেখবেন, ডান পাশে একটা বড় সোর্ড থাকতো, আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর। ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে। ডান পকেটে একটা বড় স্মার্টফোন, আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন। মানসিকভাবে আমরা সুস্থ নই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথাগুলো আঘাত করার জন্য বলছি না, আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা। যুবকরা ইসলাম শিখবে, এলেম শিখবে, আমল করবে, ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে। এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায়, তাদের ম্যানার্স, বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায়, তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে? একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান, একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে পড়বেন। ভুলে গেছেন, যখন মনে হবে তখন পড়বেন। ওযু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতে। এটা কোনো মাফ নাই। মানে আপনার ওযু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাফ নাই। যখন শোয়ানো হবে, মাথা থেকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে, এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে। এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি, যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, দেখুন, যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে? এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং যাকাত দিচ্ছেন। যাকাত কারা দিবে? যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি? শুধু লাভ, লস আছে, লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার যাকাত দিবে। কাকে যাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বোঝাতে পারছি না মনে হয়। আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, প্লাস যাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আরেকটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক, যাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নিবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার যাকাত দিব, সেই যাকাতের টাকা আবার আপনার হাতে যাবে। কেউ না খেয়ে মরবে না। প্রথম কথা, আপনাকে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। তার আগে খালেস তওবা করে ফিরে আসেন। তওবা করে ফিরে আসেন, আল্লাহ চাইলে সেই মহা পাপও মাফ করতে পারেন। ঠিক আছে, ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকিরকে বাড়ায় দেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, চোখের পানি ছেড়ে দেন, পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন। ইনশাআল্লাহ এই সমকামিতা বলেন, জেনা বলেন, পরকিয়া বলেন, হারাম গান বাজনা বলেন, এগুলো আপনার মন থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। আপনার মন এগুলো তার সায় দিবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর সর্বশেষ কথা হলো, এটা এই জিনিসগুলোকে যারা প্রমোট করে, এইসব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোকে বর্জন করবে, যারা এগুলোকে প্রমোট করতেছে। যেখানেই সমকামিতা, সেখানে আল্লাহর আযাব নেমে আসবে।
এমন আযাব নেমে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই যে এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। দুনিয়ার মানুষ বড় বেঈমান, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যাকে যত বিশ্বাস করে কষ্টের কথা বলবা, সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার হৃদয়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। একটা দিন আপনার জন্য অনেক কিছু, এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু, আপনি এক পা কবরের দিকে চলে গেলেন, আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। আর ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই সমস্ত ছোট ছোট চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন, তখন খেলা হবে ইনশাআল্লাহ। যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি, বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না, সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। যে হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয় না, নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, যে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। কারো কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই? কি উদ্দেশ্যে? প্রথমে কি একটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি। গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, গ্রহণ করেন, অপেক্ষায়। আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিয়েছেন।
ভাই আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবো, হতে পারে না? হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি, দেখেন না সামনে কি হয়। 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন? তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না, মৌতের কোনো ফিকির নাই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2 জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা F দেয়, F ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণু বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ পড়ো। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায় বলি, হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী বাশশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি, মুক্তা, ডায়মন্ড, সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যে জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের। আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই,
স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে, দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না। এই শহরে বহু স্বামী আছে এই শহরের, স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে। স্বামী খুব ভালো করে যায়, এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায়, স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে। এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন? লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো শিখায় আমাদেরকে, পরকিয়া শিখায় না? পরকিয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে, আল্লাহ ভালো জানে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন ইয়াউমা ইযিন, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়তীম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামি'a, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করে তা প্রচার করা শুরু করবে। এক। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শোনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক পাপাচারী, কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন, না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মতো হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাবো, নাকি? আমল করার দরকার নাই, বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর
যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে, আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে গাদারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা, আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। একদিন একজনের সাথে আমি একটা বাজারে হাঁটছিলাম, তো কলা কিনবেন তিনি, নাম বলছি না, আমি নাম সঙ্গত কারণে বলছি না। তাই বললাম যে স্যার এগুলো নেন, এটা ভালো আছে। সে বেছে বেছে কিছু কিছু নষ্ট কলা কিনলো, একটু একটু নষ্ট। কেনার পর আমাকে বলছে যে আমি কলাটা কেন কিনলাম জানো? যে স্যার বলেন কি জন্য? যে এই কলাটা কেউ কিনবে না, এই বেচারার এই টাকাটা নষ্ট হবে, এটা চিন্তা করে আমি কলাগুলো কিনে ফেলছি। বলেন তো, দাড়ি টুপি নিয়ে আমি কখন এই কাজটা করতে পারছি? অনেক মানুষ আছে ভাই, বাইরে থেকে দেখলে যেটা মনে হয় আসলটা ব্যাপারটা এমন নয়, ভিতরে প্রচুর ইমানদার মানুষ আছে। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, না হলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না, আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। তো 50,000 বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে যে বিচার শুরু হচ্ছে না কেন। একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। আর তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে, বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে হয় আগেই ভালো ছিল। বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল, এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি, কোথায় গেছো, কার সাথে সময় দিচ্ছ, এত সময় দেওয়া লাগে? আচ্ছা, বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয়, পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয়, চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনি স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন। বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক। এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে যান তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আংটি বিক্রি করছে, আংটি পরলে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে, মুশরিক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা, মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, উজ্জা, হবল, মানাত এইসব মূর্তি পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে, করে নাই? মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি, দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে। আবু জাহেলের যুগে শিরক ছিল,
এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্য। আবু জাহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল, সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবেসে মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা কোশ্চিন গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্য। আল্লাহ জানেন আল্লাহ পাকের মুহূর্তের হিসাব কতটুকু, আমরা জানি না। অল্প সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে, ঢুকিয়ে বের করে আনা হবে। তাকে বলা হবে, তুমি কি দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ, সুখ কি জিনিস আমি জানি না। আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন, ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, দুনিয়াতে কি কষ্টে ছিলে? সে ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না। পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ নিয়ে নিবে। ছেলেরা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি নাকি? ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না, আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছিল না? যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা এগুলো করবে। ছেলেরা চুলকি ঝগড়া করে নাকি? আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে, সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না, কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? আচ্ছা, তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাযিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। ঘুম থেকে উঠলেন, এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। দিনদার ছেলে নাই, বিয়ে নাই। দিনদার মেয়ে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে, এর দাঁড়িয়ে আছে কিনা, ইসলাম পালন করে কিনা, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা, সে আমাকে পর্দায় রাখবে কিনা, এগুলো বড় জিনিস। সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া। এভাবে খাবেন না। সেহেরিতে কম খান। যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছে আর কি। এটা আখিরুজ্জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে। ইফতারেও কম খাবেন। ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া। এভাবে খাবেন না। সেহেরিতে কম খান। যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছে আর কি। এটা আখিরুজ্জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে। ইফতারেও কম খাবেন। ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া। এভাবে খাবেন না। সেহেরিতে কম খান। যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছে আর কি। এটা আখিরুজ্জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে। ইফতারেও কম খাবেন। ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, সেখানে দেখলাম কিছু মেয়ের কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে। আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয়, দেখেন দিনের বুঝ আছে, আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই, বিয়ে করে ফেলেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। তখন বুঝবেন দিল্লি গেলে একটু কি মজা।
তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে, বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগে ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি, কোথায় গেছো, কার সাথে সময় দিচ্ছ, এত সময় দেওয়া লাগে? আচ্ছা, আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা, কত রাকাত সেটা বড় কথা না। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে? 1 ঘন্টা। কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? মক্কা মদিনায় গিয়ে দেখেন, যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান। তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরো বেশি। দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট। ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট। আর আমরা তো 3G 4G 5G মাশাআল্লাহ। কোন কোন মসজিদে 6G, মানে সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে খালি দলিল শেষ, মানে আর কিছু বুঝলাম না মাঝখানে কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি, নাকি? দুনিয়াতে আসছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নামাজই তো পড়তে আসছি ভাই, এত তাড়াহুড়ার কি আছে? ধীর স্থির ভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থির ভাবে পড়েন। এক ভাই বলছেন আমি বেশি পড়বো, আচ্ছা ভাই পড়ুক তো, ওকে বেশি পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থির ভাবে পড়ো। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সালাত 2-2 করে, একটা হাদিস আছে না, রাতের সালাত 2-2 করে। এই বেচারা 2-2 করে পড়তেই আছে। তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কিনা এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ করার তৌফিক দান করেন। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন, আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান। যেদিন এই 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আবার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছে প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে
মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আউযুবিল্লাহ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে। একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন, মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি, কোনো সমস্যা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পরেন এই আংটিটা পরলেই আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই। দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে,
খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, জি বলছি, 7 নাম্বারটা হচ্ছে, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি শুভাসিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। আর এখন তো পরিস্থিতি ডিফারেন্ট। বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে, পালাই চলে গেছে, বিয়ে করে ফেলছে। দেখবেন বাসায় স্ত্রী আছে, বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ। বিয়ে করলে সমস্যা নাই, ব্যভিচার করে ফেলছে। বিয়ে সে করতেই পারে, সে যদি সমতা রক্ষা করতে পারে, সেটা তার ডিফারেন্ট ইস্যু, এটা অন্য ইস্যু। তো স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো? এটা দাসত্ব নয়। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপরদায় চলেন, রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা পরে কি কথা। এখনকার প্রজন্ম দেখছেন, অঙ্কে 80 নাম্বার না পেলে, একটা A+ না পেলে আত্মহত্যা করে ফেলছে। ভাবখানা এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা A+ পায় নাই, আত্মহত্যা করে ফেলছে। ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে। খুব গড় করে খেয়াল করে দেখেন, আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে। তারাবির নামাজ সামনে, তার একটা বাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন। ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন, ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক, তাই না? এটাই করছি আমরা। এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমার। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর মুখ আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে,
রিল্যাক্স, নড়াচড়া করবেন না। নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে এখন? যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোন কম আসবে ইনশাআল্লাহ, নতুন কোন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে? কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েজ নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারিয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে, ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন, ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন, ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে এ দিয়ে আপনি কি করবেন? আমি কি করব? কারণ আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথে কি?